হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে আমরা কি কাজ করি, রুটি ভাজি, ডিম সিদ্ধ, তারপরে মিষ্টি কুমড়া ভাজি করব, যে করে নিয়েছি। এই যে ডিম ভাজি, মিষ্টি কুমড়া আর রুটি, চা। আর বাবা সকাল সকালে যা দোকান খুলবে তাকে নাস্তা দিয়েছে বৌমা। এখন নাস্তা খেয়ে সে দোকান খুলবে, তারপরে যে দুপুরে রান্না করব। কাপড় চোপড়, তুবাপুরির কাপড় চোপড় ধুয়ে রেডি করছে, এখন মেলে মেলে দেবে বারান্দায়। এই যে বিছনা টিছনা গুছায়া এখন দুপুরে রান্না রেডি করবে। এলোমেলো বিছনা সব গোছ গাছ করে এখন দুপুরের রান্না করবে। এই যে বিছনা ক্লিন করছে। তুবাপুরি ঘুমাবে, তুবাপুরি এখন খাওয়া দাওয়া করে ঘুমাবে। তেল পানি দিয়ে মেসেজ করে দিলে তুবাপুরি এখন ঘুমাবে। দেখেন তুবাপুরির বিছনা, চারটা তুবাপুরির বিছনা দেখছেন কি সুন্দর। এখন ওর দাদায় মাছ নিয়ে এসেছে, গুড়া মাছ। এই মাছ কে কে চিনেন বলেন তো? এটাকে কি মাছ বলে জানেন? তুবাবুরির দাদা কি মাছ নিয়ে এসেছে আপনারা চিনেন? কে কে কমেন্ট করে জানাবেন। রাফির এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন, সাথেই থাকবেন। রাফির ছোট্ট চ্যানেলটাকে আপনাদের দোয়ায় কামনায় অনেক বড় করবে আল্লাহর রহমতে। রাফি অনেক বড় হবে চ্যানেলটা নিয়ে। রাফি একটু দুষ্ট, কথাবার্তা শুনতে চায় না, এলোমেলোভাবে চলাফেরা করতে চায়। এই জন্য রাফির জন্য চ্যানেলটার দিকে মন বসে আপনারা দোয়া করবেন। রাফি পড়াশোনা করবে আর চ্যানেলটা চালাবে। শুধু বাংলা রান্নাবান্না, আমরা কিন্তু চাইনিজ রান্নাবান্না করি না, এটা আমাদের বাংলা রান্নাবান্না। আপনারা প্রতিদিন দেখবেন, কমেন্ট শেয়ার করবেন। কোনো সমস্যা হলে বোঝার কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দিব, রিপ্লাই দিব। আপনারা দেখেন এই যে এখন রান্না করতে শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো আজকে। আমাদের গ্যাসের সমস্যা, তো এই জন্য সকাল সকালে রান্না বসায় দিছি, নাস্তা বানিয়ে রেখে। আর দাদা, তোমার দাদা খেয়ে চলে গেছে দোকানে সকাল সকালে। এখন তোমার বাবা খাবে, তোমার চাচ্চুরা খাওয়া দাওয়া করবে, রাফি স্কুলে যাবে। তোমার মা একলা পারবে না, তো এই জন্য সকাল সকালে রান্না বসা দিছে। এই যে তোমার মা এখন মিষ্টি কুমড়া ভাজি করে নিছে। এখন শিং মাছ দিয়ে আমি আর তোমার মা দুইজনে মিশে রান্না বান্না করে তারপর আপনাদের রান্না শেষ হলে দেখাবো। দেখেন আমরা কীভাবে রান্না করি। আপনারা এক একজন এক এক রকম রান্না করেন, কিন্তু আমাদের মতন তো কেউ রান্না করেন না। নতুন রাঁধুনি যারা, তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখেন। অনেক সহজ, অনেক সুস্বাদু, আপনারা সবাই খাবেন। আমাদের মতন এইভাবে মাছটা কষিয়ে রান্না করি আমরা। আমরা শিং মাছটা ভাজি না। শিং মাছ, তারপরে কিছু কিছু তাজা তাজা মাছ আছে, ভাজা লাগে না। কিন্তু অনেকে সব মাছ ভেজে একবারে করকরা করে ফেলে, অত করকরা করলে মাছটা স্বাদই থাকে না। জন্যে ফ্রাই করে, যেগুলো একবারে না করলে হয় না। তাছাড়া নদীর মাছ আমরা তাজা মাছ কষায় রান্না করে, এই যে লাউ দিয়ে রান্না করতেছি। তোমার মা লাউ শিং মাছ খাওয়াচ্ছি অনেক। তুবা এখন তো ছোট্ট, এই জন্য প্রতিদিন না হইলেও সপ্তাহে 2 দিন লাউ খাওয়া পড়ে। আর সবজি তো আছেই প্রতিদিন, শাক আছে, আর সপ্তাহে 2 দিন গোশ আছে, মাছ আছে। এইগুলাই বেশি খাই আমরা। আমরাও তো চাইনিজ খাবারটা একটু কম খাই। চাইনিজ খাবার খেলে শুধু রাফি খায়, ঠিক আছে? এই যে চা আমরা কীভাবে চা বানাই বুঝছেন? দুধ চিনি মিলে তারপর গুঁড়া দুধ দিয়ে এই যে আবার জাল দিই। জালটা দিলে চাটা অনেক টেস্টি হয়, সুস্বাদু হয়, কড়া হয়, ঠিক আছে? আর যদি এমনি খাওয়া যায় তাহলে পাঞ্চা লাগে। চা দুধ চিনি মিলে আবার জাল করতেছি।
লাউ তরকারি শেষ রান্না, এখন ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলাবো। চাও গরম হয়ে গেছে, চা খাবে ওরা। নাস্তা খাওয়া সবার শেষ, এখন চা খাবে। আর এই যে তোমার দাদা যে মাছ এনেছে, সেই মাছ কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা দিয়া চচ্চড়ি। তোমার দাদার আবার গুড়া মাছ অনেক পছন্দ, সে গুড়া মাছ, এই যে গুড়া মাছ চচ্চড়ি বসাই দিছে এক চুলায়, আর একটায় ভাত রান্না করছি। এই যে দেখেন চচ্চড়ি রান্না শেষ। লাল শাক, গুড়া মাছ চচ্চড়ি, শিং মাছ দিয়া, লাউ দিয়া, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, আর হচ্ছে গিয়ে ডাউল তো আছেই, প্রত্যেক দিনই ডাউল আছে আমাদের, মিস নাই। এখন আবার বিকেলবেলা খাবে তো, এই যে এখান বিকেলের নুডলস রান্না করতেছে তোমার মা অনেক কাজ করে, সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করে। নতুন রাঁধুনিদের জন্য সহজ রান্নাবান্না দেখবেন, সবাই কিছু হলেও শিখতে পারবেন। আমাদের এই রান্নাবান্না প্রতিদিন আপনারা দেখবেন, ফলো করবেন। যারা বড় বড় ইউটিউবার তারা তো পারেন, সেই সব আপুরা তো অনেক কিছু জানেন, তাদের সাথে তো আমাদের তুলনা হয় না। কিন্তু আমাদের জন্য আপনারা একটু দোয়া করবেন, আমরা যেন তাদের মতন হইতে পারি। আপনারা ছোট ছোট যারা নতুন রাঁধুনি তারা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। নুডলস রান্না করতে একবারে সহজ, সব খালি নুডলসের ভিতর রেডি মশলা সব থাকে, শুধু একটু ডিম মিক্সড করলেই হয়ে যাবে মজার নুডলস রান্না। একেবারে নতুনরা রান্না করতে পারবে, ঠিক আছে। আমাদের তুবাও রান্না করতে পারে, ঠিক আছে। আমাদের তুবার রান্না আপনারা একদিন এসে খেয়ে যাবেন, সবাইকে আমন্ত্রিত। যে নুডলস রান্না শেষ, দেখছেন কি সুন্দর হয়েছে নুডলস। এই যখন সার্ভ করবে, এখন রাফি খাবে, তুবার আম্মু খাবে। আল্লাহ হাফেজ।